এই জন্যই বলতেছি আজকে থেকে তওবা করে নাও, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, গুনার পথে চলবো না। মাওলার কাছে প্রতিদিন তো সবসময় মাওলা পাকের কাছে দোয়া করতে থাকো, আর বলতে থাকো, আল্লাহ, আয় আল্লাহ, আমাকে আপনি মাফ করিয়া দেন, গুনাহ মুক্ত একটা জীবন দান করিয়া দেন, খাঁটি আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করিয়া দেন, কান্নাওয়ালা চক্ষু দান করিয়া দেন, একটা জিকিরওয়ালা কলম দান করিয়া দেন। আয় আল্লাহ, যেই পথে চললে আপনি খুশি, রাজি খুশি রব্বুল আলামিন, সেই পথে চলার মতো তৌফিক দান করিয়া দেন। মানুষ তো দেখতেছি আমার, মানুষ তো দেখেন আমার গুনাহ। আয় আল্লাহ, আপনার গফফার রহম রহিম আল্লাহ নামের উসিলা আল্লাহ গুনাহটুকু ঢাকিয়া রাখছেন। আর রব্বুল আলামিন এই গুনাহটুকু যদি মানুষের সামনে প্রকাশ করতেন, আল্লাহ, আমাকে কেউ ছেলে বলে সাব্যস্ত করতো না, যাকে বন্ধু বলি বন্ধু আমাকে সাব্যস্ত করতো না। না না, কে আমার বন্ধু, কে আমার পোলা, কে আমার ছেলে, কেউ আমাকে চিনবে না। আয় আল্লাহ, আপনি তো আল্লাহ গুনাহটুকু ঢাইকা রাখছেন। কিয়ামতের দিন আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষের সামনে আমার গুনাহটুকু প্রকাশ করিয়েন না। এইরকম করে যুবক ভাইরা গুনাহ করতে 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 জীবনটায় নাপাক বানায়া ফেলাইছে। গুনাহ করতে করতে আর তাদের মালুমাত হয় না যে গুনাহ করি না কি অন্য কিছু করি। কিন্তু হে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, চাইলে বান্দা তুমি গুনাহর কাজও করতে পারো, আবার আমার নাফরমানিও করতে পারো, চাইলে আমার ইবাদতও করতে পারো। যে বান্দা যুবক বয়সে আমার ইবাদত কাটিয়ে দিবে, ওর জন্য হলো স্পেশাল জান্নাত। আর যেই বান্দা, যে যুবক বাবাজি যে আমার নাফরমানি করবে, ওকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। আয় আল্লাহ, ও যুবক বাবাজিরা, ও বিরুদ্ধ বাবাজিরা, বয়ান তো কম করি না, বয়ান তো তুমিও জানো, বয়ান তো তুমিও জানো। বাকি শুধু আমল, যদি আমল করতে পারো, আমল অনুযায়ী তোমার জান্নাত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মাইয়াতের সাথে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যাবে। এক, তার আহার পরিবার, দুই, তার মাল, তিন, তার আমল। যতটুকু আমল করেছে আল্লাহ, যতটুকু আমল করেছে ওই আমল অনুযায়ী জান্নাত হবে। ওয়ায়াবকা ওয়াহিদান, কবর পর্যন্ত একটা জিনিস বাকি থাকবে, দুটো জিনিস ফিরে আসবে, আহাল পরিবার, মাল, সম্পদ সবই ফিরে আসবে। কেউ তোমাকে আর মনে রাখবে না, বাবা বলো বা ভাই বলো, কেউ তোমাকে মনে রাখবে না। এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষই না মরিয়া গেল। আমি যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেরিয়ে দিয়ে আমার কাপড়গুলো কাইতে রাখবি। ঘরের বিবি পর্যন্ত বলবে রাস্তা বাইরে নামাই, আর ঘরে আর পাহারা দেওয়া যাবে না। কেউ বাস করার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর। সবাই আমাকে কবরে দাফন করিয়া চলিয়া যাবে। আল্লাহ, সওয়াল জবাব শুরু হয়ে যাবে। কি জবাবটা দিব যুবক ভাই? যদি আমল করে যাইতে পারো, তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি আমল ছাড়া তুমি জিন্দেগি গড়ো, ওই কবরটা হবে জাহান্নামের বাগিচা। জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। কিয়ামতের দিন বিকট আওয়াজ, যুবকরা পানা চাইতে থাকবে জাহান্নাম থেকে। এই জন্যই বলতেছি বাবাজিরা, আজকে থেকে তওবা করে নাও, জীবন আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, খাঁটি আদবওয়ালা বিনয়ী জিন্দেগি গড়ার চেষ্টা করো, কান্নাওয়ালা চোখ করার চেষ্টা করো। বাকি আমলটুকু নিজের জিন্দেগি মতো চালার তৌফিক দান করে আল্লাহ পাকের কাছে চাও, যে আল্লাহ আমার জিন্দেগি আল্লাহ আপনি সহি সালামতে সুন্দরভাবে চালান। এই জন্যই বলতেছি, আজ থেকে তওবা করে নাও, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব, অন্য ভাইকে গালি দিব না। খাঁটি নিয়া যদি হয়, খাঁটি নিয়তে তুমি আল্লাহকে দুটো হাত দেখাইয়া দাও। আর রব্বুল আলামিন